নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। অনেকে রিকোয়েস্ট করেছেন 701 অ্যাম্প্লিফায়ার দিয়ে কীভাবে বাজেটের মধ্যে দুটি ডবল টপ বানাবো, যাতে আমরা ছোটোখাটো লাইভ প্রোগ্রাম, ছোটোখাটো অনুষ্ঠান, বিয়ে বাড়ি বা হাত ভাড়ায় ভালোভাবে ব্যবহার করতে পারবো। সেটি আজকে ভিডিওতে দেখব। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যেসব বন্ধু চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক সেটিং, সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। আরেকটি অনুরোধ, এই চ্যানেলটির ভিডিওগুলি এবং চ্যানেলটির লিঙ্ক শেয়ার করুন। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে, তারাও চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে এবং বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে। তো চলুন বন্ধুরা, দেখবো আজকে 701 অ্যাম্প্লিফায়ার দিয়ে কীভাবে কানেকশন করবেন দুটি ডবল টপ বা কত খরচা হচ্ছে। বন্ধুরা, প্রথমেই বলি, আমরা 300 ওয়াট করে স্পিকার লাগাবো এবং একটি করে 450 HF দেবো। আমরা 7 to 5 ক্যাবিনেট চয়েস করবো 300 ওয়াট স্পিকারের জন্য। বন্ধুরা, উপরে একটি HF, একটি স্পিকার 300 ওয়াট এবং একটি স্পিকার 300 ওয়াট টোটাল প্যারালালি কানেকশন করে আমরা বার করব। এবং দেখছেন উইথ কভার হলে ঠিক এরকম ধরনের হয়। অনেক জিনিস রয়েছে, তাই আমি এই মুহূর্তে সরিয়ে দেখাতে পারছি না। বন্ধুরা, উইথ কভার 7 to 5 এরকমই দেখতে হয়। এটিও 7 to 5 মডেলেরই ক্যাবিনেট। তো চলুন বন্ধুরা, এরপর দেখব যে আমাদের কোথায় কি খরচা আসছে। বন্ধুরা, যেহেতু বাজেটের মধ্যে রিকোয়েস্ট আপনাদের যে বাজেটের মধ্যে টপ বানিয়ে দেখান, তাই আমি একটি স্ট্রেঞ্জার পিভিটি 701 অ্যাম্প্লিফায়ার নিয়েছি, যার বর্তমান বাজার মূল্য এখন 19,000 টাকার মতো। এটি কিন্তু অ্যাপ্রক্স, কোথাও বেশি কোথাও কম হতে পারে, কিন্তু এখন যেটি আমাদের কলকাতার মার্কেটের বুকে চলছে সেই অনুযায়ী আজকের দিনের দাম হতে পারে 19,000 টাকার মতো অ্যাপ্রক্স। বন্ধুরা, যেহেতু বাজেট ফ্রেন্ড আমাদেরকে টপ বানাতে হবে, সেই জন্য আমরা চয়েস করব Q1 বা ডেজ কোম্পানি স্পিকার 300 ওয়াট। 4 পিসের দাম মোটামুটি 15,000 থেকে 16,000 টাকার মতো পড়বে। কোথাও বেশি কোথাও কম হতে পারে। আমি যে দামগুলি বলছি সবগুলি কিন্তু অ্যাপ্রক্স, ফিক্সড রেট কিন্তু কোনোটিরই নয়। Q1 450 HF 50 থেকে 60 ওয়াটের এবং HF কিট 2 পিস লাগবে দুটি বক্সের জন্য। সেই ক্ষেত্রে আমাদের পড়তে পারে 3,000 টাকার মতো। এবং 7 to 5 মডেল ক্যাবিনেট উইথ কভার, কলকাতার ক্যাবিনেটে এখন যা দাম চলছে সেই অনুযায়ী যদি বলা হয় 17,000 টাকা অ্যাপ্রক্স হতে পারে। কোনো ক্যাবিনেট মেকারের দাম বেশি, কোনো ক্যাবিনেট মেকারের দাম কমও হতে পারে। বন্ধুরা, টোটাল যে বাজেটটি হচ্ছে সেটি 54,000 টাকার মতো বাজেট হবে, অ্যাম্প্লিফায়ার সমেত স্পিকার, টুইটার কিট নিয়ে। আর যদি আপনি 16,000 টাকা ধরে যদি স্পিকারগুলি চলি, 4 পিস স্পিকারের দাম, সেই ক্ষেত্রে 55,000 টাকার মতো বাজেট হবে। বন্ধুরা, এই যে টোটাল বাজেটটি দেখলেন, এটি কিন্তু অ্যাপ্রক্স, কোথাও বেশি কোথাও কম, বারবার বলছি হতে পারে। আপনারা ফোন করেন যে এখানে ওই দাম রয়েছে, ওখানে ওই দাম রয়েছে। বন্ধুরা, সম্পূর্ণ যে বাজেটটি হচ্ছে, টোটাল বাজেটটি কিন্তু অ্যাপ্রক্স, এখনকার দাম, আজকের দিনের দাম অ্যাপ্রক্স। বন্ধুরা, এরপর দেখব যে আমরা কিভাবে কানেকশন করব বক্সগুলি। বন্ধুরা, প্রথমেই যে HF রয়েছে আমাদের 50 থেকে 60 ওয়াট 450 HF, ওখানে একটি নেটওয়ার্ক কিট লাগাবো। নেটওয়ার্ক কিটে দেখবেন একদিকে ইন এবং একদিকে আউট থাকে। যেদিকে HF এর জন্য কানেকশন করা থাকে সেদিকে প্লাস এবং মাইনাস কমন এবং HF বলে লেখা থাকে, কমনটি মাইনাস HF এর সঙ্গে লাগাবো এবং যেটি HF বলে লেখা থাকে সেই তারটির সঙ্গে প্লাস পয়েন্টে HF লাগাবো। বন্ধুরা, তারপর যে নেটওয়ার্ক বোর্ডের যে ইন পয়েন্ট রয়েছে, প্রত্যেকটি স্পিকারের প্লাস মাইনাসের সঙ্গে প্যারালালি কানেকশন করে, এইভাবে কানেকশন করে আমরা নিয়ে আসবো। প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস দেখে অবশ্যই কানেকশন করবেন, উল্টোপাল্টা করবেন না। প্লাস এবং মাইনাস কানেকশন উল্টো হলে বক্স কিন্তু আপনার খারাপ বাজবে। বন্ধুরা, টোটাল এইভাবে প্যারালালি কানেকশন করে আমরা নিয়ে আসবো একটি বক্সের 8 ohms 300 ওয়াট স্পিকার, যেহেতু একটি বক্সের আমাদের ইম্পিডেন্স দাঁড়াবে 4 ohms। বন্ধুরা, আর একটি বক্সকেও ঠিক একইভাবে কানেকশন করব এবং সেই বক্সটিরও ইম্পিডেন্স দাঁড়াবে 4 ohms। দুটি বক্সকে যখন আমরা প্যারালালি কানেক্ট করব, সেই ক্ষেত্রে আমাদের কমন এবং 2 ohms 701 অ্যাম্প্লিফায়ারের সঙ্গে লাগাতে হবে। বন্ধুরা, আমি দেখিয়েও দিচ্ছি যে কীভাবে কানেকশন করবেন অ্যাম্প্লিফায়ারে। বন্ধুরা, এটি হলো পিভিটি 701 অ্যাম্প্লিফায়ার। এখানে কমন এবং 2 ohms দুটি বক্সকে প্যারালালি কানেকশন করব। দেখছেন আমি একটি তার 2.5 স্কোয়ার mm বের করে রেখেছি কমন এবং 2 ohms এবং এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে আমি 300 ওয়াট করে টপ দীর্ঘদিন চালাচ্ছি, কোনো সমস্যা হয় না অ্যাম্প্লিফায়ারেরও এবং বক্সের স্পিকারেরও কোনো সমস্যা হয় না। 1200 ওয়াট লোড এই অ্যাম্প্লিফায়ারে খুব ভালো চলে। বন্ধুরা, দুটি বক্সকেই প্যারালালি কানেকশন করে নিয়ে এসে কমন এবং 2 ohms কানেকশন দিন। আর আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মোটামুটি ইকুয়ালাইজেশন কেমন রাখবেন। বন্ধুরা, ইকুয়ালাইজেশনের প্রথমেই বলি, মিড খুব বেশি দেবেন না, মিড 2 থেকে 3-এর মধ্যে রাখুন এবং বেস আপনার প্রয়োজন মতো বাড়ান এবং ট্রিবেলও আপনার প্রয়োজন মতো বাড়ান। মিড যদি বেশি দেন তাহলে স্পিকারের উপরে প্রেসার আসবে
এবং অ্যাম্প্লিফায়ারের উপরে প্রেসার আসবে, তাই মিডকে খুব বেশি ইউজ 701-এ না করাই ভালো। মিডকে মোটামুটি 2 থেকে 3-এর মধ্যে রাখুন। এবং এই যে সুইচটি রয়েছে এটিকে অবশ্যই প্রেস করে বক্সে করে দেবেন। পুশ টু স্পিকার লেখাই আছে এখানে, অবশ্যই পুশ করে রাখবেন, তাহলে বক্সের বেসের পাঞ্চ ভালো আসবে। এইভাবে চালান, দেখবেন 300 ওয়াট করে স্পিকার দিয়ে 4টি স্পিকার এবং 701 অ্যাম্প্লিফায়ার দিয়ে খুব সুন্দর ডবল টপ বাজছে। ভিডিও আর বড় করব না, ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও বাজেটের মধ্যে কিভাবে 701 অ্যাম্প্লিফায়ার দিয়ে ডবল টপ বানাবো সেই সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং, তাছাড়াও সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।